কি বলেছে? বলেছে যে ভারত দেখার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একের দাগেরটা কি বলছে? পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও বি ও এ বৃত্তের ব্যাস। ঠিক আছে, এই যে একটা চিত্র আছে, তার বলে দিয়েছে যে ছবিটা এঁকেই দিয়েছে এরা। ঠিক আছে, আচ্ছা, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে বর্ধিত বি একে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোন পি বি ও 30 ডিগ্রি হলে কোন পিটি এর মান নির্ণয় করবে। ঠিক আছে, আচ্ছা কি বলেছে দেখো, আমি একবার আঁকি দেবো ছবিটা। যা যা বলেছে, ধরো ছবি দেওয়া নেই, তখন কি করবে? ও কেন্দ্র একটা বৃত্ত, তার ব্যাস হচ্ছে যে বি ও এ। তাহলে বি ও এ একটা ব্যাস, মাঝখানে ও কেন্দ্র, বি ও এ একটা ব্যাস। আচ্ছা, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ধরো এখানে একটা পি বিন্দু আছে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি করেছে না, এ বির বর্ধিত অংশ, এ বি কে বর্ধিত করা হয় যদি টেনে বাড়ানো হয়, তাহলে টি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এরপরে কি বলেছে, কোন পিবিও, এটা হচ্ছে পি বিন্দু ছিল, তাহলে পিবিও, তাহলে পিবিও এই কোণটা 30 ডিগ্রি বলেছে। হলে কোন পিটি, পিটি এটা সরি, এটা টি ছিল, হুম। টি পিটি এ, পিটি এ, তাহলে এই কোণটা কত? এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। বোঝা গেছে? হ্যাঁ। এই লাইনটা কিন্তু এখানটা দেওয়া নেই, মানে ছবি অনুযায়ী, মানে যদি না আঁকতে তাহলে এই ছবিটা কিন্তু নেই, তাই না? হুম। তাহলে এইটা আমরা কিভাবে বের করবো? এখন দেখো, যদি এই বিন্দু যে পি বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন হয়, তাহলে পি বিন্দু দিয়ে যদি আমি লম্ব অঙ্কন করি, সেটা কোথায় আসবে? সেটা কেন্দ্রতে আসবে, হ্যাঁ কি না? হুম। তার মানে এটা ব্যাসার্ধ হবে, হবে তো? পি বিন্দুতে লম্ব, তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আমার এই কোণটা বের করতে বলেছে, তাই না? এইটা তো একটা স্পর্শক, স্পর্শকের উপরে কেন্দ্রগামী একটা ব্যাসার্ধ নিয়েছি, তার মানে এইটা কি হবে, আমার কেন্দ্র আমি বলছি, এই স্পর্শক বিন্দুর উপর দিয়ে আমি একটা ব্যাসার্ধ নিয়েছি, তার মানে এটা 90 ডিগ্রি হবে। এখন দেখো, যে বিও বা ও বি একটা তো ব্যাসার্ধ, আবার ও পিও একটা ব্যাসার্ধ, এই দুটো সব সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এরা, একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ওকে, যদি হুম। একই বৃত্তের ব্যাসার্ধ হয়, একটা ত্রিভুজের যদি দুটো বাহু, এই বাহুটা ও এ বাহু আর ও পি বাহু সমান হয়, তার মানে কি হবে, এই বাহু দুটো যে কোণ উৎপন্ন করছে, এইটা বাদে যে দুটো কোণ উৎপন্ন আছে সেই দুটো সব সমান হবে। তার মানে কোণ ও বি পি যা হবে, কোণ ও পি ও কোণ ও বি পি যা হবে, কোণ ও পি বি তাই হবে, ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। কোনো একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাহলে দুটো কোণ সমান হবে। তাহলে একটা কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এইটাও 30 ডিগ্রি হবে। তাহলে এইটা আমার 30 ডিগ্রি হলো, তাই তো? এবার বড় ত্রিভুজটার কথা ভাবো, মানে ত্রিভুজ বি পি টি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে তাহলে আমরা কি কোণ পেলাম, এই যে বি কোণ, কোণ বি হুম। পি টি ইকুয়ালস টু কত হবে? এইখানটা 30 হচ্ছে, এক পোর্শনটা 30 হচ্ছে, মানে কি কোণ বিপিও যোগ কোণ ওপি টি ইকুয়ালস টু কি বিপিও মানে কত? বিপিও দেখো, বিপিও মানে কত? 30 ডিগ্রি। হুম। আর ওটা 90 ডিগ্রি আমরা জানি স্পর্শকের ওপর তৈরি আছে, তাহলে 120 ডিগ্রি। ঠিক আছে, এইটা 120 ডিগ্রি হয়ে গেল। আর এইটা 30 ডিগ্রি আমরা জানি, বি কোণটা 30 ডিগ্রি, তাহলে টি কোণ কত পাবো? তাহলে অতএব, অতএব কোণ পিটিবি বা পিটিও ইকুয়ালস টু কত? ত্রিভুজের মধ্যে টোটাল 180 ডিগ্রি থাকে, 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে, 120 ডিগ্রি পি কোণ হচ্ছে, আর বি কোণটা কত? 30 ডিগ্রি, তাই না? তার মানে কি হবে? তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি। বোঝা গেল? হুম। তাহলে কোন পিটিও, তার মানে কি কোন পিটিবি যা, আর আমাদের চেয়েছিল কি কোন পিটিএ, একই হ্যাঁ। ব্যাপার, একই সরলরেখার উপরে আছে।
তাহলে অতএব কোণ পি টি এ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। করে নাও। হুম তাহলে পরেরটা যাই। হুম চলো। আচ্ছা কি বলেছে? আচ্ছা এখানে বলেছে পাশের চিত্রে এবিসি একটি বৃত্তের পরিলিখিত একটি এবিসি একটি পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। আচ্ছা এটা নাম দাও। এটা উঠে গেছে। এবিসি ত্রিভুজের মধ্যে এটা পরিলিখিত আছে, ঠিক আছে। এবং আচ্ছা পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। যদি এপি এপি ইকুয়ালস টু কত বলেছে? এপি ইকুয়ালস টু 4 বলেছে। আচ্ছা আর বিপি কত বলেছে? 6 বিপি সেমি সমান 6 বলেছে। এসি কত বলেছে? এসি 12 সমান সেমি বলেছে তোমার, এসি মানে পুরোটা, পুরোটা বলেছে কত? 12, ঠিক আছে। হুম তাহলে বিসির মান কত? বিসির মান কত? ঠিক আছে। এই ছবিটা ফার্স্ট এঁকে নেবে, ঠিক আছে। হুম এই ছবিটা ফার্স্ট এঁকে নেবে, তারপর আমি বলছি। দেখো আমি ছবি থেকে এমনি বলছি। যদি কোনো একটা বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা যদি স্পর্শক আঁকি, ঠিক আছে। ধরো স্পর্শক আঁকি, ধরো এ বিন্দু থেকে তো দুটো স্পর্শক হচ্ছে পি আর আর। তাহলে পি হ্যাঁ আর আর এর দৈর্ঘ্য সমান হবে, হ্যাঁ কিনা? আমরা তো জানি কোনো বহিস্থ বিন্দু থেকে যদি কোনো বৃত্তের ওপর, ধরি একটা বৃত্ত, এই বৃত্তের ওপর যদি কোনো বহিস্থ একটা বিন্দু থেকে যদি আমরা স্পর্শক আঁকি, ধরো এখানটা এ বিন্দু আছে, একই হবে এখানে পি আছে, এখানটা আর আছে, তাই তো। তাহলে পি হুম এ যা হবে আর এ তাই হবে, এটা তো উপপাদ্য ছিল, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখানটায় তাহলে এ পি যা হবে এ আর তাই হবে। হ্যাঁ এপি সমান কত বলেছে? 4। তাহলে এপি ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু কত? 4 সেমি হবে, হ্যাঁ কি না? এপি যা হবে এ আর তাই হবে। হ্যাঁ আবার তাহলে একইভাবে বিপি যা হবে, দেখো এখান থেকে এইটুখানি বিপি যা হবে কি হবে বলো তো? বি কিউ তাই হবে 6 সেমি। এখান থেকে এইটুখানি হবে 6 সেমি, তাই না? হ্যাঁ তাহলে এইটা 4 সেমি হলো। আচ্ছা আমার কি বের করতে বলেছে? তাহলে এইটা কাজে লেগে গেল, এটা কাজে লেগে গেল। এসি 12 বলেছে, তাহলে টোটাল এসিটা হচ্ছে 12। তাহলে বিসির মান কত? এখান দিয়ে এইটুখানির মান কত? আচ্ছা দেখো টোটাল এসি কত বলেছে? এসি সমান 12 সেমি। তাহলে 12 সেমি থেকে যদি এ আর বাদ দিই আমি সি আর পেয়ে যাব, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে সি আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? টোটাল 12 বাই 12 যা, 6 সেখান থেকে এ আর বাদ চলে গেল। মানে অ্যাকচুয়ালি যদি আমি লিখি এসি মাইনাস এ আর, এসি মাইনাস এ আর এসি মানে 12 12 মাইনাস মাইনাস এ আর মানে 4 ইকুয়ালস টু 8, হ্যাঁ তাই না? 8 সেমি। ঠিক আছে এবারে দেখো তাহলে এসি 8 সেমি হয়ে গেল, এ আর সি আর 8 সেমি, সি আর 8 সেমি, তার মানে কি এটা আমার 8 সেমি হলো। তাহলে এটা হুম আর হলে সি কিউ এটাও 8 হবে। হ্যাঁ তাহলে অতএব সি কিউ সমান 8 সেমি। তাহলে হুম সি কিউ 8 হয়ে গেল, আর কিউ বি 6 সেমি আছে, তাহলে বিসি কত? তাহলে বিসি সমান আমাদের কি? বি কিউ যোগ কিউ সি, হ্যাঁ কি না? হুম দেখো বি কিউ আর কিউ সি যোগ করলে তো বিসি হয়ে যাবে। তাহলে বি কিউর মান আমরা পাচ্ছি 6 সেমি, আর কিউ সির মান পাচ্ছি হচ্ছে 8 সেমি। তাহলে কত হবে? 6 আর 8-এ 14 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। করে নাও। তারপরে চলো কি বলেছে? পাশের চিত্রে এবিসি, আচ্ছা, হুম কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এবি ইকুয়ালস টু 5 সেমি, বিসি ইকুয়ালস টু 7 সেমি এবং সিএ ইকুয়ালস টু 6 সেমি হয়, তবে তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করুন। আচ্ছা তার মানে হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি বলে দিয়েছে? এবি বলে দিয়েছে, দেখো এবি 5 সেমি বলেছে। তার মানে কি এবি সমান সমান আমরা লিখতে পারি বিপি যোগ এপি, হ্যাঁ কি না?
সমান সমান 5 সেমি, কারণ বিপি তো বিপি আর এপি যোগ করলেই তো এবি হচ্ছে। ঠিক একইভাবে বিসি কে আমরা কি লিখতে পারি? বিসি কে আমরা লিখতে পারি বি বিআর আর সি আর। যোগ আর সিআর, একই ব্যাপার। সিআর হ্যাঁ, ইকুয়ালস টু কত? 7 সেমি। 7 সেমি। সি কিউ, আচ্ছা, এ সি কে কি লিখতে পারি? এ কিউ আর প্লাস কিউ সি এ কিউ আর কিউ সি প্লাস কিউ সি ইকুয়ালস সমান টু সমান কত? 6 সেমি। 6 সেমি। এখন দেখো, আমরা এতে বের করতে বলেছে তো, মানে সব একই একই মান হবে। তার মানে তোমার ধরো ওখানে বি, একটা করে ধরি, ধরো প্রথমে এই বি, তাহলে বিপি, বিপি যা হবে বি আরও তাই হবে কি? আগে এইটা বলো, কারণ ওই দুটো তো হুম ব্যাসার্ধ সব। হুম। তার মানে বিপি যা হবে বি আরও তাই হবে, এই দুটো সব সেম, হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা, এবার দেখো সি আর যা হবে সি কিউ তাই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দুটো তো একই বিস্তর ব্যাসার্ধ, হ্যাঁ, তার একইভাবে মানে এপি যা হবে কিউ এ তাই হবে। তাই হবে। তাহলে হুম। এইটাকে আমরা যদি যোগ করে যাবো, এটা যদি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে যদি 3, তাহলে আমরা যোগ করে দিচ্ছি। যোগ আচ্ছা, ওটা করলে 3 হবে, 3টে দাঁড়িয়ে হবে। হ্যাঁ হ্যাঁ 1 2 3 হবে, ওটা 3টে দাঁড়িয়ে হবে গো। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমরা যোগ করি কি পাই দেখো, তাহলে আমরা যদি সবগুলো যোগ করছি, বিপি যোগ পিএ যোগ বিআর যোগ সিআর যোগ একিউ যোগ কিউসি ইকুয়ালস টু কত? 5 আর 7 12, 12 আর 6 18। 18। এবার আমরা চেঞ্জ করতে হলো, যে কোনো একটা ভাবে রাখবো। ধরো আমি পি এ রাখবো, তাহলে কিউ এ যা হবে পি এ তাই লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে কিউ পি এ রাখবো, তাহলে কিউ এর জায়গায় আমরা লিখবো কি? পি এ। হুম। আচ্ছা, আর একটা ধরো এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখো, তাহলে কিউ এ রাখলাম, আর ধরো সি আর রাখছি, তাহলে যে কোনো হ্যাঁ। একটা করে রাখো। তাহলে বিপিটা আমি রেখে দিলাম, বিপি, ঠিক আছে, বিপিটা রেখে দিয়েছি, হ্যাঁ। যোগ দাদা, এপি, একটুখানি এপিটা বাথরুমে রেখে যাবো, দিচ্ছি। বলো, একটুখানি টয়লেট যাবো। যাও। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে বিপিটা আমরা রেখে দিলাম, এপিটাও রেখে দিচ্ছি, মানে এপি রেখে দিলাম, বিআর, বিআর, বিআরটাকে কি লিখবো আমরা? বিআরটাকে লিখবো বিপি হুম। যোগ সিআর, সিআর কে আমরা কি লিখবো? কিউসি। সিআর, সিআর তো চেঞ্জ করিনি, তাহলে সিআর লিখে দাও, যোগ একিউ, একিউ কে এপি লিখবো, এপি। আর সিকিউ কে লিখবো সিআর, ইকুয়ালস টু 18। তাহলে এখন দেখো 2 ইন্টু দাদা, সব ওটা চলেছে, 18 হবে, 8 দিয়েছো। এটা 18ই লিখেছি গো। দেখো এ একটা বিপি, এ একটা বিপি, একটা এপি, এ একটা এপি, একটা সিআর, এখানে একটা সিআর, 2 সব ইন্টু কমপ্লিট দিয়েছো। বিপি যোগ, বিপি যোগ এপি যোগ সিআর ইকুয়ালস টু 18 হলো। হুম। আচ্ছা, তার মানে কি হলো? তাহলে বিপি যোগ এপি যোগ সিআর = ইকুয়ালস টু 18 বাই 18 বাই 2 মানে 9, তাই তো? 9। হ্যাঁ। এখন আমার কি বার করতে বলেছিল? এ, এ কেন্দ্র থেকে যেটা, এ কেন্দ্রগামী যে, এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত তার ব্যাসার্ধের ব্যাসার্ধ, দৈর্ঘ্য নির্ণয়। তাহলে পি এর মানটা আমাকে বের করতে হবে, তাই তো? হুম। তাহলে পি এটা রেখে দাও, বা এপিটা বের রেখে দাও। তাহলে বিপি যোগ সিআর এর মান কত? দেখো বিপি যোগ সিআর, তার মানে বিআর ইকুয়ালস টু সিআর, তাই না? 7 বিপি যা সেমি। বিআর তাই, তাই তো? হ্যাঁ। তার মানে এইটার মান কত হচ্ছে আমাদের? 7, তাই তো? হ্যাঁ। তাহলে 7 যোগ এপি ইকুয়ালস টু 9। এদিকে তার মানে মাইনাস কি হচ্ছে? এপি 2 হবে ইকুয়ালস কি? টু, এপি ইকুয়ালস টু কি হবে? এপি = 9 - 7। 9 মাইনাস 7 ইকুয়ালস টু 2। এটা হবে অ্যান্সার, করে নাও। এটা এক্স ওয়াই জেড ধরে করলে একটু তাড়াতাড়ি হতো, বুঝলে? যদি ও, এক্স ওয়াই জেড করতাম তাহলে তাড়াতাড়ি হতো। চলো কোনটা করো। সহজ, এটা না ওইটা? হ্যাঁ, কোনটা সহজ?
সবই সহজ। এক্স ওয়াই জেড দিয়ে করলে তাড়াতাড়ি হবে। দেখি এক্স ওয়াই জেড দিয়ে করি, দেখো এখানটা যদি করি, করে নাও তাহলে দেখি। দাদা দেখো এক্স ওয়াই জেড ধরে ধরে করলে কি হবে, একটু দেখো। এটা হচ্ছে, দেখো বি আর হচ্ছে, যদি এক্স ধরি তাহলে বিপিও এক্স হবে। হ্যাঁ। এটা যদি ওয়াই ধরি, এপি ওয়াই ধরলে এটাও ওয়াই হবে। হুম। এটা যদি জেড ধরি এটাও জেড হবে, হুম। তাই না? তার মানে হ্যাঁ। এক্স প্লাস জেড সমান কত দাঁড়াচ্ছে আমাদের? এক্স প্লাস জেড মানে বিসি। বিসি কত? 7। আচ্ছা এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে? এবি মানে বি এ 5। আর কত? ওয়াই জেড, ওয়াই যোগ জেড, জেড সমান কত দাঁড়াচ্ছে? এটা লেখাও কম। ওয়াই যোগ জেড মানে সি এ, সি এ সমান হুম। 6। 6। এটা যোগ করে দাও। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 18। প্লাস জেড ইকুয়ালস টু 18। কত? 18। না না, এগুলো একটু মুছে দিচ্ছে, হ্যাঁ? হুম। তার মানে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 18/2 মানে 9। আমার হ্যাঁ। কি বার করতে হবে? ওয়াই এর মান বের করতে হবে। তাহলে ওয়াইটা রেখে দেবো, এক্স প্লাস জেড এর মান বসে দেবো। এক্স প্লাস জেড মানে কত? 7। হুম। তাহলে ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 9। তাহলে ওয়াই সমান 9 মাইনাস 7 ইকুয়ালস টু 2। হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, করো। আরে পরেরটা চলো। কি বলেছে? বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক সিপি ও সি কিউ কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি ইকুয়ালস টু 11 হয়, 11 সেমি হয়, বিসি এবং বিসি 7 সেমি হয়, তাহলে বিআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যা বলেছে আগে আঁকো তো একটা একটা করে দেখি। বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় একটা বৃত্ত বহিস্পর্শক, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত বহিস্পর্শক, ঠিক আছে। সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ দুটি পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, বৃত্তের অপর একটি বিন্দু আর, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক সিপি আর হচ্ছে সি কিউ কে যথাক্রমে ও বি বিন্দুতে ছেদ করেছে। যদি হুম। সিপি, তাহলে সিপি কত বলছে আমাদের? সিপি সমান 11 সেমি। সিপি, সিপি 11 সেমি। বিসি, বিসি সমান 7 সেমি, মানে বিসি মানে এইটা 7 সেমি। তাহলে বি আর কত? বি আর কত? এখান থেকে এইটুকু কত? এইটা বের করতে হবে। এখন দেখো সিপি যা হবে সি কিউও তাই হবে তো। হ্যাঁ। এখানটা লিখে দিতে পারি সি কিউ সমান 11 সেমি হবে, হুম। ঠিক আছে। এখন দেখো বিসি, বিসি বলে দিয়েছে, তাহলে সিকিউর মান আমরা বের করতে পারি। তাহলে হুম। সিকিউর মান আমাদের বার হয়ে গেছে 11 সেমি। আচ্ছা এবার তাহলে বিকিউর মান বের করতে পারি। তাহলে অতএব বিকিউর মান কত হবে? বিকিউ মানে কি? সি কিউ টোটাল যেটা আছে, সি কিউ থেকে যদি সি বি বাদ দিয়ে দিই আমি, বা বিসি বাদ দিয়ে দিই, দেখো সি কিউ, এখান থেকে না আমি বিসি বাদ দিয়ে দিলে বিকিউ পড়ে থাকবে, তাই তো। 11 হুম। মাইনাস 7 সেমি সমান 4 সেমি হলো। তাহলে বি কিউ 4 সেমি হলো। এখন দেখো বি বিন্দু থেকে অ্যাকচুয়ালি কিন্তু স্পর্শক হয়ে গেছে, তাই না? বি আর আর বি কিউ দুটো স্পর্শক। তার মানে তাহলে অতএব বি কিউ যা হবে বি আরও তাই হবে, কারণ ওই দুটো সব স্পর্শক হয়ে আছে। তাহলে বি হুম। কিউ আর বি আর সমান হয়ে যাবে, তাহলে 4 সেমি হবে। তাহলে কিউ বি কিউ তো 4 সেমি আমি জানি। বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ। করে নাও, এটা করো।
দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি। আচ্ছা, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, বলেছে ধরো দুটো বৃত্ত, ঠিক আছে? ধরো এ একটা বৃত্ত, এই একটা বৃত্ত। বৃত্তটা গোল হয়েছে। গোল করলাম তো। ও আচ্ছা, এবারে ধরো একটা স্পর্শক টানা হচ্ছে, মোটামুটি একটা স্পর্শক হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। হলো নি। ধরো এই একটা স্পর্শক টানা হয়েছে, আর হচ্ছে হলো এই একটা স্পর্শক হলো। আচ্ছা, এবার বলেছে যে বৃত্ত দুটোর এই একটা ধরো কেন্দ্র, এখানে একটা কেন্দ্র হচ্ছে, আর এখানে একটা কেন্দ্র হচ্ছে। আচ্ছা, এবার কি বলেছে বৃত্ত তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 11 সেমি। তাহলে 13 সেমি। এখান থেকে এই দূরত্বটা কত বলছে? 13 সেমি, ঠিক আছে? তাহলে একজনের কত বলেছে? 8। কোথায় গেল? একজনের 8, তাহলে বড়টার 8, তার মানে এখান থেকে এইটা হচ্ছে 8, আর এখান থেকে এইটা হচ্ছে 3, ঠিক আছে? হলো। তাহলে এবার বের করতে বলেছে, তাহলে আমি ধরো নাম দিচ্ছি এ, এটা হচ্ছে ও, এটা পি ছিল, ধরো এ বি। আমার এ বির দূরত্ব বের করতে বলেছে, এবি সাধারণ স্পর্শ। এখন ধরো সাধারণ স্পর্শ কিভাবে আঁকা হয়, আমি যদি এখানে লম্ব টেনে দিই, ধরো এটা আঁকা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখান থেকে যে 3টা হয়, এই 3টা না এখান থেকে কেটে বাদ দেওয়া হয়ে যায়, ঠিক আছে? এই 3-এর মাপ করে কেটে বাদ দেওয়া হয়, ঠিক আছে? এই 3টা, তাহলে এখানে 8 থেকে ধরো 3 বাদ দেওয়া হচ্ছে, দিলে এই পর্যন্ত থাকে। আর এখান থেকে একটা সামান্তরিক গঠন হয়, মানে এই বাহুটা সমান হবে, আর তোমার হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে, বুঝলে? বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, এবার তার মানে কি হয়, যদি এখান থেকে 3টা বাদ দিয়ে দিই, তাহলে এইটা থাকে কত আমার? 5। আচ্ছা, এইটা যদি 13 হয় তোমার, এই দুটো কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি 13 হয়, তাহলে 5 3 কোথায় গেল? আচ্ছা, এটা কি হলো? তাহলে আঁকাটা কিরকম হয় অ্যাকচুয়ালি? আঁকাটা হয় তোমার এখান থেকে এই যে বাহুটা হয়, এই বাহুটাকে প্রথমে দুভাগ করা হয়, সমান দুভাগে, ঠিক আছে? সমান দুভাগে যেটা হয়, তারপর এখান থেকে একটা এরকম করে বৃত্ত চাপ নেওয়া হয়, অর্ধবৃত্তটা আঁকা হয়। এবার এই অর্ধবৃত্তে এবার কি হয়, এখান থেকে পি আর এই যে দূরত্বটা হলো, এই যে দূরত্ব আমার ছোট বৃত্তের যে ব্যাসার্ধ, সেটা এখান থেকে কেটে বাদ দেওয়া হয়, ঠিক আছে? এই পয়েন্টটা বসিয়ে বাদ দেওয়া হয়। বড় বৃত্তর পরিধি থেকে এখান থেকে ব্যাসার্ধ কেটে বাদ দেওয়া হয়, বাকি যেইটুকু থাকলো সেইটুকু না বসিয়ে এরম করা হলো, ঠিক আছে? তার মানে কি হলো, তোমার বড় বৃত্তের যে বড় যে 8 ছিল, বড় বৃত্তের ব্যাসার্ধ কত? 8 ছিল। 8 থেকে আমার 3 বাদ চলে গেল, তাই না? তার মানে এখান থেকে এইটুকু পড়ে আছে 5। নাম যদি আমি দিই, ধরো এখানটা ধরো এ বি সি, ধরো ডি, এখান থেকে এইটুখানি 5 হয়ে গেল। এবার এখান থেকে এইটা যদি আমি টেনে দেবো, এই যে 5 হলো চিকি, এখান থেকে যদি লম্ব আমি টানি, এইটা এখান থেকে নিয়ে যাবে। এইটা হচ্ছে তোমার সাধারণ স্পর্শক আঁকার নিয়ম। এখন কি হবে, তোমার এ বি পি ডি, এটা একটা সামান্তরিক তৈরি হবে, ঠিক আছে? মানে কি, এইগুলোর যা দৈর্ঘ্য হবে, মানে এই এবির যা দৈর্ঘ্য হবে, ডিপির তাই দৈর্ঘ্য হবে, এডির দৈর্ঘ্য যা হবে, বিপির দৈর্ঘ্য তাই হবে। এখন তাহলে আমাদের এডির দৈর্ঘ্য, এডি বলছি, ডিপির দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তাহলে ডিপির দৈর্ঘ্য বের করতে গেলে দেখো, এখন স্পর্শকের উপর দিয়ে তো এ ও লম্ব, ও এ তো লম্ব হবে, তাই না? ও এ লম্ব হবে কার ওপর? এবির ওপর লম্ব হবে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি,
আবার এর সমান্তরাল এইটা মানে কি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এখানটা যে কোণটা তৈরি হবে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটার সাপেক্ষে এইটা কত হবে, ওপি কত হবে, ওপি সমান কত হবে, অতিভুজ। তাহলে ওপি সমান আমাদের 13 বলে দেওয়া আছে, ঠিক আছে, ওপি 13 বলে দেওয়া আছে। তাহলে ওডি আমার কত বার হচ্ছে, ওডি সমান বার হচ্ছে তোমার ও এ মাইনাস তোমার হচ্ছে এ ডি। তার মানে কত হচ্ছে তোমার ও এ তোমার 3 অ্যাকচুয়ালি বাদ চলে যাচ্ছে, ও এ মানে কত হচ্ছে তোমার 8 মাইনাস, আর এটা হচ্ছে 3 বাদ যাচ্ছে 8, সরি 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 দাঁড়াও, ও এ মানে কি তোমার, ও এ মানে অ্যাকচুয়ালি এখানটায় যে ব্যাসটা আছে আমার ব্যাসার্ধ আর, আর ওডি মানে এখান থেকে এই দূরত্ব, এখানে একটা নাম দিয়ে দাও, ধরো পি কিউ আর, এখানে একটা নাম দিয়ে দাও ও আর, আর এখানে ধরো ও আর এস দিয়ে দাও, আর এস, ও এ আর এস। তাহলে ও এ কত হচ্ছে তোমার, ও এ 8 মাইনাস 3 ইকুয়ালস টু 5। তাহলে ওডি আমার 5 সেমি হয়ে গেল। তাহলে এবার আমি কি বের করবো, তাহলে ডিপির মানটা বের করতে পারবো। ডিপি মানে এখান থেকে এটা, তাহলে ডিপি ইকুয়ালস টু রুট ওভার কত হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার 5-এর স্কোয়ার। এটা মানটা বের করো, এটা করলে কত হয়, 169 মাইনাস 25 সমান রুট ওভার 144 সমান সমান 12। তার মানে হচ্ছে ডিপিটা আমার কত হলো, 12 সেমি হলো, ঠিক আছে। তার মানে ডিপি যা হবে এবিও তাই হবে। তাহলে অতএব এবি ইকুয়ালস টু 12 সেমি। বোঝা গেল, করে নাও, এই আঁকাটা তোমাদের নেই, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু এটা পড়ে মাঝে মাঝে টেস্টে পড়ে, করে নাও। হুম। তাহলে এটা যদি ভালো করে একটুখানি তাহলে নাম দিয়ে দিয়া করে, দাঁড়াও, এটা হবে অ্যাকসেপ্ট। এই একটা বৃত্ত, আর এই একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এবারে একটা সরল রেখা নিচ্ছি, এতে টাচ করলাম, ঠিক আছে। এর এখানটা একটা কেন্দ্র আছে, এর এখানটা একটা কেন্দ্র আছে, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। এর হাফটা নেওয়া হয় এখান থেকে, ধরো এখানে একটা পয়েন্ট হাফ নিচ্ছি আমি, ঠিক আছে। এখান থেকে আচ্ছা এইটা হচ্ছে 8, এইটা হচ্ছে 3, ঠিক আছে। এবার এই 8 থেকে যেটা টানা হয় অ্যাকচুয়ালি এখানে হলো 8 থেকে তোমার এই যে 3-এর মাপটা এটা হচ্ছে বিয়োগ দেওয়া হয় এখানটায়, নাম দিয়ে দিই একটা, এটা হচ্ছে ধরো ও, এটা হচ্ছে পি। আচ্ছা এখানে ধরো হচ্ছে তোমার নাম দিচ্ছি ডি, এখানে নাম দিচ্ছি ধরো পর, আচ্ছা পর পর নাম, এটা ঝামেলা শেষ হয়ে যায়। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এখান থেকে এটা নাম দিচ্ছি ধরো সি ডি, এটা নাম দিলাম ই। এবার এইটা এখান থেকে যেটা টানছে আমাদের, দাঁড়াও, যে ছবিটা মেইন যে ফিগারটা আছে ও এই আছে, আর এই আছে, আর একটা ছবি আছে, ঠিক আছে। হ্যাঁ। আর এখান থেকে তোমার এটা হবে এরকম ফিগার তৈরি হবে। এইটাকে বাদ দাও, এইটাকে ই দাও, এ বি সি ডি ই, এফ, এটা জি, এটা এইচ, ঠিক আছে।
তাহলে এখানে নাম দেবে, আমাদের অঙ্ক করছি, এ বি ইকুয়ালস টু 13, এ ডি ইকুয়ালস টু 8, এখানে একটা নাম দিয়ে দাও, বি এইচ আই দিয়ে দাও, বি আই ইকুয়ালস টু 3, ঠিক আছে। হুম আচ্ছা, এ ই ইকুয়ালস টু এডি মাইনাস ডিই। আচ্ছা, ডিই হবে তোমার কিন্তু 3-এর সমান, এইটার সমান ডিই হবে, হ্যাঁ? তাহলে কত হবে, মানে এই হ্যাঁ ডিইর ব্যাসার্ধটা, মানে আই এর যে ব্যাসার্ধ হবে, আই বির যে ব্যাসার্ধ হবে সেইটা এখান থেকে কেটে বাদ দেওয়া হবে। তাহলে কত হচ্ছে, তোমার দাঁড়াবে কত, এডি মানে কত গো, এডি মানে 8, মাইনাস ডিই মানে কত বললাম, 3, ইকুয়ালস টু 5 আর হচ্ছে সেমি। এগুলো সব সেমি হবে, এককগুলো দেবে সব সেমি দিয়ে, ঠিক আছে। হ্যাঁ সেমি হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে সেমি, হচ্ছে 3 সেমি। এই 5 হলে, অতএব এই 5, দুটোই সব ই পড়ে গেছে তাই না, একটা এফ ছিল, হুম এটাকে এফ করে দাও, তাহলে এফ, অতএব এ এফ ইকুয়ালস টু 5 সেমি। এ 5 সেমি হলো, এইটা আবার 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে। হুম তাহলে অতএব তোমার হচ্ছে এ বিএফ, মানে এটা, বিএফ ইকুয়ালস টু রুট ওভার তোমার হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ এফ স্কোয়ার, তাহলে সমান সমান এ বি মানে কত, 13, প্রথমেই বলা আছে এ বি 13, হুম তাহলে 13 স্কোয়ার মাইনাস এ এফ, এক্ষুনি বার করলাম 5, 5-এর স্কোয়ার সমান 169 মাইনাস 25, সমান সমান মানে রুট ওভার 144, 144, 12। সমান সমান 12। তাহলে এই 12 সেমি হয়ে গেল তোমার বিএফ। এখন বিএফ যা হয় আঁকা অনুসারে, বিএফ যা হয় তোমার হচ্ছে জিএইচও তাই হয়, তাহলে সমান সমান 12 হ্যাঁ সেমি, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? হুম আরে টুকে নি দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে।